17 কোটি মুসলিম আপনার পাশে, মমতা হাঁটতেই ওপার বাংলা থেকে উস্কানি, তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুন, রাতেই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা তৃণমূলের। মে থেকেই মিলবে ফর্ম, কোথায় পাবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সব চোর, মহুয়াকে দেখে বিমানে স্লোগান সহযাত্রীদের। ভাড়াটে খুনিয়ে নে খুন, নেপথ্যে বড় নাম, গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পের 3,000 টাকা, নাকি নতুন করে হবে আবেদন। ধেয়ে আসছে কালবৈশাখী, দহনে স্বস্তির বৃষ্টিতে আজও ভিজবে বাংলা। রবিবারের পর আবহাওয়ার বড় ভুলবদল। ভোটে জয়ী হয়েছিলেন অভয়ার মা, সেই পানিহাটিতেই পরপর বোমা বিস্ফোরণ, হাসপাতালে বিজেপি নেতা। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব, চন্দ্রনাথের খুন কি বললেন দিলীপ ঘোষ। মমতার পাশে থাকার বার্তা দিয়ে গেলেন অখিলেশ। বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে, সংসদেও সরব হবেন, মমতার বাড়িতে এসে জানিয়ে দিলেন অখিলেশ। আপনি হারেননি, ইস্তফায় নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা অখিলেশের। মমতাকে লাগাতার নিশানা, রাহুলের কথা শুনছেন না, অবাধ্য অধীর। বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বাড়িতে বোমাবাজি, গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 17 কোটি মুসলিম আপনার পাশে, মমতা হারতেই ওপার বাংলা থেকে উস্কানি, তোলপাড় রাজ্য রাজনীতি। 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। দীর্ঘ 1.5 দশকের শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদ দখল করেছে বিজেপি। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী রায়কে চুরি করা ম্যান্ডেট বলে মানতে অস্বীকার করছেন, ঠিক তখনই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আসা এক উস্কানিমূলক মন্তব্য এই বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়েছে। পরাজয় মানতে নারাজ মমতা, আসন চুরির অভিযোগ। নির্বাচনী রণাঙ্গনে বিজেপির একচ্ছত্র আধিপত্যের মুখে তৃণমূল কংগ্রেসের এই বিপর্যয়কে মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল স্পষ্ট হতেই তিনি হুঙ্কার ছেড়েছেন, আমি হারিনি, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। তার দাবি, নির্বাচন কমিশনের মদতে কারসাজি করে প্রায় 100টি আসন চুরি করা হয়েছে। তৃণমূল নেত্রীর এই অনড় অবস্থানকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতাদের দাবি, পরাজয়ের গ্লানি ঢাকতে এবং দলীয় কর্মীদের চাঙ্গা রাখতেই এখন মিথ্যে কারসাজির অভিযোগ তুলছেন মমতা। তাদের মতে, বাংলার মানুষ তোষণ ও দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন, যা মেনে নেওয়াটাই গণতান্ত্রিক সৌজন্য। সীমান্ত পার থেকে উস্কানি, বিতর্কের কেন্দ্রে মোহাম্মদ নুরুল হুদা। রাজ্যের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয়েছে বাংলাদেশের মোহাম্মদ নুরুল হুদার একটি মন্তব্য। অভিযোগ উঠেছে, হুদা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার এবং পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করার প্ররোচনা দিয়েছেন। কথিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং সাম্প্রদায়িক মেরুকরণের এই প্রচেষ্টাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মে থেকেই মিলবে ফর্ম, কোথায় পাবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অমিত শাহ বাংলায় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, কারণ 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে গতকাল 207 আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা। তাই এখন প্রশ্ন উঠছে, মে মাস থেকেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে? আর লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? বলে দিই, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, যেখানে প্রথমে মহিলাদেরকে প্রতি মাসে 500 টাকা এবং 1,000 টাকা করে দেওয়া হতো, যার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন 1,000 টাকা। পরে সেই ভাতা বাড়িয়ে 1,000 টাকা এবং 1,200 টাকা করা হয়।
আর এবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে 1500 টাকা এবং 1700 টাকা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল আত্মনির্ভরতার আরেক নাম। তবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তাই লক্ষ্মীর ভাণ্ডার এ মাসে বন্ধ হবে কিনা তাও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু আশা করা যাচ্ছে প্রতি মাসের মতো এবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, মহুয়াকে দেখে বিমানে স্লোগান সহযাত্রীদের। রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতাকর্মীরা। গণনা কেন্দ্রে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়ার ঘটনা ঘটেছে। দেবকে লক্ষ্য করে উঠেছে চোর স্লোগান। এবার বিমানে হেনস্থার শিকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাকে দেখামাত্রই চোর স্লোগান তুললেন সহযাত্রীরা। স্লোগান উঠল, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। 26-এর নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করছে আমজনতা। তৃণমূল ঘনিষ্ঠ বহু খ্যাতনামা দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। গণনার দিন ফলাফল স্পষ্ট হতেই বহু প্রার্থীকে দেখে চোর স্লোগান তুলেছে আমজনতা। দেব, যাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা চড়া রোদে অপেক্ষা করতেন অনুরাগীরা, তার উদ্দেশ্যেও উঠেছে চোর স্লোগান। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কার্যত টি শার্টে মুখ ঢাকছেন সুপারস্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। এসবের মাঝে শুক্রবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ, যাচ্ছিলেন দিল্লি। বিমানে তাকে দেখা মাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান সহযাত্রী, তোলেন চোর স্লোগান। বলা হয়, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আসনে বসে পড়েন মহুয়া, বিমান সেবিকারা গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ভাড়াটে খুনিয়ে খুন, নেপথ্যে বড় নাম, গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। রাজ্যে পালাবদল হয়েছে, গেরুয়া ঝড়ে ঘাসফুল উড়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় জায়গা পাবেন কারা, তা নিয়ে তুঙ্গে চর্চা। শনিবার শপথ গ্রহণের তোড়জোড় চলছে জোর কদমে। তার মাঝেই নৃশংসভাবে হত্যা করা হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। চন্দ্রনাথ রথ ভারতীয় বায়ুসেনায় কাজ করতেন। বছর 5 আগে তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক নিযুক্ত হয়েছিলেন। শুভেন্দুর ছায়া সঙ্গী ছিলেন। গুলি করে খুন করা হলো চন্দ্রনাথ রথকে। মধ্যমগ্রামে রীতিমতো সিনেমার ধাঁচে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হলো চন্দ্রনাথ রথকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন ততক্ষণে প্রাণ হারিয়েছেন চন্দ্রনাথ। ঘটনার কথা জানতে পেরেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ, কৌস্তব বাগচি সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব পৌঁছে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এটাই প্রত্যাশিত ছিল। তৃণমূল অন্য কিছু করতে না পেরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের ওপর গুলি চালালো। আমাদের সভ্যতা, সংস্কৃতি সব গ্রাস করে ফেলেছে। আমরা এখন আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতিতে নেই, ডিজেতে চলে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করে একটা বার্তা দেওয়া হলো। মধ্যমগ্রামেই বাড়ি চন্দ্রনাথ রথের। মধ্যমগ্রামে একটি বিরিয়ানির দোকানের বাইরে দুহারিয়ার কাছে ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক সহ 2 জন। গুলিবিদ্ধ হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ির চালকও। খুনের কারণ নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর জলঘোলা। এর নেপথ্যে গুরুতর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অনুমান কারো কারো মনে হচ্ছে ভাড়াটে খুনিয়ে এনে খুন করা হয়নি তো। গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেস থাকতে পারে বলে অভিযোগ ক্রমশ তীব্র হচ্ছে। বিজেপির সদ্য বিজয়ী বিধায়ক কৌস্তব বাগচি অভিযোগ করেছেন, মোটর সাইকেলে করে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি ফলো করা হয়েছে, তারপর এভাবে গুলি করে হত্যা। এটা পরিকল্পিত। এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে জড়িত। যতক্ষণ না দোষীদের ধরা হচ্ছে, আমরা মৃতদেহ দাহ করব না। বুধবার বিকেল পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি। মধ্যমগ্রামে একটি বিরিয়ানির দোকানের কাছ দিয়ে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। তার গাড়ির সামনে একটি 4 চাকা গাড়ি এসে দাঁড়ায়। তখনই মোটর বাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসে গুলি চালায়। নির্বিচারে গুলি চালানো হয়। 3টি গুলি লাগে চন্দ্রনাথ রথের শরীরে। আহত হয়েছেন আত্মসহায়কের গাড়ির চালকও। এর নেপথ্যে কি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? বিজেপি ও শুভেন্দু অধিকারীকে বার্তা দিতেই কি এই নৃশংসতা? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটে জয়ী হয়েছিলেন অভয়ার মা, সেই পানিহাটিতেই পরপর বোমা বিস্ফোরণ। হাসপাতালে বিজেপি নেতা। শনিবার 25শে বৈশাখ শপথ নেওয়ার কথা নতুন সরকারের। এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি সূত্র থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের জন্মদিন বাঙালির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। সে কারণেই এই দিনটাকে শপথ গ্রহণের দিন বলে বেছে নিয়েছে। তবে বিজেপি সরকার শপথ নেওয়ার আগে থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দফায় দফায় সামনে আসছে বিভিন্ন অশান্তির ছবি। তবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গত রাতের ঘটনা।
গতকাল রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের সময়ে ঠিক কী হয়েছিল তা জানতেই গোটা মধ্যমগ্রাম এলাকার সমস্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ। আর রাজ্যের অন্যদিকে থেকেও দফায় দফায় প্রকাশ্যে আসতে অশান্তির ছবিটা আসতে শুরু করেছে। পানিহাটিতে বোমাবাজি। এবারে নির্বাচনের ভারকেন্দ্র যেমন ছিল ভবানীপুর, তেমনি প্রত্যেকের নজর ছিল পানিহাটি কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন অভয়ার মা। আরজি করে নিহত চিকিৎসকের মা ভোটে দাঁড়িয়েছিলেন, জয়ীও হন বিরাট ব্যবধানে। তার কাছে হেরে যান সিপিএমের কলতান আর তৃণমূল প্রার্থীও। শনিবার শপথ, তবে তার আগেই জায়গায় খবর আসছে হিংসার। আর এবার প্রকাশ্যে এলো পানিহাটির খবর। শপথ গ্রহণের আগেই বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল পানিহাটি। আজ পানিহাটি বিধানসভার সোদপুর দত্ত রোডে পরপর 3টি বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতা হাসপাতালে ভর্তি হতে হয় বিজেপি নেতাকে। বসিরহাটে দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। অন্যদিকে জানা যাচ্ছে, বসিরহাটে দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীদের মারধর করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। গোলমালের মধ্যেই গুলি চলার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজেপির তরফ থেকে বারে বারেই অহিংসার বার্তা দেওয়া হচ্ছে। ক্লাব ভাঙা থেকে শুরু করে একাধিক যা হিংসাত্মক কাজ হয়েছে, সমস্ত জায়গাতেই বিজেপি কর্মীরা গিয়ে বার্তা দিচ্ছেন অহিংসা না ছড়ানোর। বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে, সংসদেও সরব হবেন। মমতার বাড়িতে এসে জানিয়ে দিলেন অখিলেশ। তৃণমূল 234 আসনে জিতে আবারও বাংলায় ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা ছিল অখিলেশ যাদবের। তবে 234 তো দূরের কথা, 100 গণ্ডিও পেরোতে পারেনি 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন অখিলেশ যাদব। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বাংলার ভোট নিয়ে সরব হলেন তিনি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনকে পাশে নিয়ে অখিলেশ বলেন, নির্বাচনে বেআইনি হয়েছে, বেইমানি হয়েছে নির্বাচনে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। যখন স্বচ্ছ নির্বাচন হয়েছে তখন তিনি জিতেছেন, তবে এবার বিজেপি কমিশন, ওদের সঙ্গী আন্ডারগ্রাউন্ডের লোকজন যা করেছে তা বেইমানি। তিনি আরও বলেন, বিজেপি উত্তরপ্রদেশে বেইমানির ট্রায়াল দিয়েছিল, পুরো ভোট লুটে নিয়েছে। বাংলায় সেটাই করল। অখিলেশের দাবি, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যখন ভোট হয়েছে তখন কোনো অফিসারকে সরানো হয়নি, আর বাংলায় তখন পুরো স্ট্রাকচার বদল করে নিজেদের মতো সাজানো হয়েছে। বুলেট দিয়ে ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে, পুরো ভোট প্রক্রিয়াকে উল্টে দেওয়া হয়েছে, মন্তব্য করেন অখিলেশ। তার কথায়, এখন আগে রেজাল্ট বেরোয়, তারপর গণনা হয়, তারপর ভোটটা হয়, তারপর ভোটার লিস্ট ঠিক হবে। একই সঙ্গে সপা নেতা এও বলেন, মহিলারা এগিয়ে যাক, কখনো দেখতে পারে বিজেপি, এরা ক্ষমতার জন্য অনেক দূর যেতে পারে। আমরা দিদির লড়াইতে পাশে আছি, দেশের মানুষ জাগবেই, এভাবেই বিজেপির এই আগ্রাসন রুখে দেওয়া যাবে। সংসদেও বাংলার ভোটের ইস্যু তুলবেন বলে জানিয়েছেন অখিলেশ। মমতার হারের পর রাজনৈতিক মহলের চর্চায় বারবার উঠে আসছে ইন্ডিয়া জোটের ভবিষ্যতের কথা। শুধু তৃণমূল নয়, তামিলনাড়ুতে হেরে গিয়েছে ইন্ডিয়া জোটের আরও এক বড় শরিক ডিএমকে। এই পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তার মধ্যে এই মমতা অখিলেশ সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। মমতাকে লাগাতার নিশানা, রাহুলের কথা শুনছেন না অবাধ্য অধীর। ধারাবাহিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। প্রথমে বলেছিলেন, ঘাড় ধাক্কা দিয়ে যতক্ষণ না তাড়ানো যাবে ততক্ষণ এই মুখ্যমন্ত্রী যাবে না। পরের দিনই মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়া প্রসঙ্গে নাটকবাজি করছেন বলে কটাক্ষ করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মমতার বিরুদ্ধে যাতে দলের কেউ কোনো মন্তব্য না করেন সে বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী। সেই সময়ে কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর চৌধুরীর ভিন্ন সুর। কংগ্রেসের পার্টি লাইনের বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আক্রমণ নিয়ে রাজনীতি মহলে চর্চা। বুধবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, একদিকে বলা হচ্ছে অন্যায় করে হারিয়েছে, ইস্তফা দেবেন না, অন্যদিকে বিরোধী দলনেতা খুঁজছেন। এটা হচ্ছে রাজনৈতিক নাটক। তৃণমূলের যারা জিতেছেন বা যারা হেরেছেন তারা সবাই বলুন, আমরা সবাই মানছি না। তৃণমূল যদি মনে করে এই নির্বাচন অনৈতিক হয়েছে, চুরি হয়েছে, প্রয়োজনে বয়কট করে দিন। অধীর বলেন, কংগ্রেস আগেই ভোট চুরি নিয়ে সরব হয়েছিল। ভোট চোর, গদি চোর রাহুল গান্ধী প্রথম কথা বলেছিলেন, তখন কেউ সমর্থন করেননি। এখন হেরে যাওয়ার পর মনে হচ্ছে ভোট চুরি হয়েছে। আপনি একা মেনে কি করবেন? এটা নাটক ছাড়া কিছু নয়। আপনি তাহলে আদালতে যান, আপনি তো আইনজীবী, আপনার পক্ষে সওয়াল করুন। নাটক করার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্য রয়েছে, আমি হেরেছি কিন্তু আমি ছাড়বো না, এটা প্রলাপ ছাড়া আর কিছু নয়।